শুভ সন্ধ্যা। সবাই ভালো আছো আশা করছি। অনেকদিন পর আবার অনলাইন হলাম। একটা ছোট্ট সিম্পল টপিক নিয়ে আলোচনা করার জন্য। প্রত্যেকটা মানুষের জীবনে যারা রঙিন দুনিয়ায় বাস করতে চায়, চলচ্চিত্র তাদের কাছে একটা অন্যতম রঙিন জগৎ, এবং সেই রঙিন জগৎটা তৈরি হয় কোনো এক নায়িকা এবং এক নায়ককে ঘিরে। সাধারণত সেটাই ঘটে, তবে কেউ কেউ আছেন যারা এ ধরনের ব্যাপারগুলোকে খুব কী বলবো, তাচ্ছিল্যের চোখে দেখেন। তাদের কাছে এগুলো খুব বোকামি। কিন্তু যাদের দুনিয়াটা খুব রঙিন, যারা খুব কাল্পনিক, তাদের কাছে চলচ্চিত্র কিন্তু একটা অন্যরকম আনন্দের নগর। সেই নগরের কোনো এক সুন্দরী হন তার মহানায়িকা, এবং এক সুন্দর পুরুষ হন তার মহানায়ক। হ্যাঁ, আমিও ঠিক সেরকমই একজনকে নিয়ে আজ তোমাদের সাথে কথা বলবো বলে এসেছি। জানি না তোমরা বুঝতে পারছো কি না আমি কাকে নিয়ে আলোচনা করতে চলেছি। আমার মেকওভারটা দেখে আশা করি বোঝা উচিত যারা তাকে পছন্দ করে। ঠিক আছে, আমি দুটো গান গাইছি, সেই গানের মাধ্যমে আমি তোমাদের বোঝাতে চাই যে তিনি কে, তখন মনে হয় বুঝতে পারবে। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। হ্যাঁ, মহানায়িকা সুচিত্রা সেন। তিনি হচ্ছেন আমার স্বপ্নের সুন্দরী, এবং আজ অব্দি চলচ্চিত্রে যতজন নায়িকা এসেছেন তার মধ্যে তিনি এবং তার কন্যা মুনমুন সেন, এই দুজনই আমার হৃদয়কে ছুঁয়ে যান। তাদের সৌন্দর্য যেন আমার কাছে একটা নির্মল চাঁদের আলোর মতন। অপরূপ সুন্দর মনে হয় তাদের দুজনকে। রাইমা সেনকে আমি বলবো না যে রাইমা সেন সুন্দরী নন, কিন্তু ওই হয় না, সুচিত্রা সেন এবং মুনমুন সেন যতটা দাগ কাটতে পেরেছে রাইমা সেন অতটা পারেননি। দুঃখের বিষয় হলো একটাই, যে এত বড় সুন্দরী যারা, আমি সুচিত্রা সেনকে ঘিরেই কথাটা বলছি, তার জীবনে একটা মস্ত বড় ট্র্যাজেডি আছে। সেটি কি? অতি সাধারণ ট্র্যাজেডি, বেশিরভাগ মেয়ের মধ্যেই সেটা থাকে। সেটা হলেন তার স্বামী। তিনি এই সৌন্দর্যকে অ্যাসিড বাল্ব মেরে ধ্বংস করে দিয়েছিলেন, কিন্তু তাতেও কি মহানায়িকার ক্রেজ কিছু কমেছিল? না। দত্তা হচ্ছে তার পরের ছবি, আলো আমার আলো, নবরাগ, এগুলি হলো তার পরের ছবি। তাতেও তার সৌন্দর্য এতটুকু বিনষ্ট হয়নি, অটুট সৌন্দর্য, আরও খুলেছে তার রূপ। আধি ছবিতে তার প্রমাণ আমরা পেয়েছি। তুম আ গয়ে হো নূর আ গয়া হে, এই গানটিতে আহা হা হা, কি অপরূপ সুন্দরী সেই পিওর সিল্ক শাড়িতে, মাথায় একটি সাদা ফুল লাগিয়ে, দারুণ ব্যাপার। আর আমি এই সাজটি নকল করতে চেয়েছি বিপাশা ছবি থেকে। আপনারা লক্ষ্য করে থাকবেন, বিপাশা ছবিতে সুচিত্রা সেন এরকম টিপ, এরকম ধরনের সেজেছিলেন। আর সুচিত্রা সেনের লিপে কণ্ঠ মেলাতেন আমাদের শ্রদ্ধেয়া এবং সকলের প্রিয় সন্ধ্যা মুখার্জি আর গীতা দত্ত। এর দুই মেলবন্ধন এবং উত্তম কুমারের নায়ক হওয়া, আহা, সিনেমাগুলি যেন স্বর্গের। এই রূপেই আমরা রঙিন হয়ে রয়েছি। জানি না নেক্সট প্রজন্মে কবে আবার এরকম সুচিত্রা সেন ও মুনমুন সেনের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হবে। খুব ইচ্ছে করে তাদের মতন হতে, কিন্তু ভগবান সবাইকে তো সব কিছু দিয়ে পাঠায় না। সিমিলার চেহারা হলেই যে সেই জায়গাটা পাবে তার কোনো মানে নেই। যাই হোক, ভালো থাকবেন। আবার অন্য দিন অন্য কোনো টপিকে দেখা হবে। শুভরাত্রি বন্ধুরা।